ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। তোমাদের 1.6 অনুশীলনীর যে অঙ্কগুলো গতদিন আমি সমাধান করে দিয়েছিলাম, তার পরবর্তী অংশ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলি সবগুলোই প্রশ্নের অঙ্ক। তোমরা বইয়ের 36 এবং 37 পৃষ্ঠার অঙ্কগুলো বের করো এবং সেখানে দেখো 17 থেকে 24 নাম্বার পর্যন্ত যে প্রশ্নের অঙ্কগুলো আছে সেগুলো আমি সমাধান করে দেবো। সেক্ষেত্রে সবগুলো অঙ্ক হয়তো আজ সমাধান করা সম্ভব নয়, আমি যতদূর সম্ভব তোমাদের সমাধান করে দেবো। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখো এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো। তোমাদের এগুলো যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে অবশ্যই এগুলো সুন্দর মতো বুঝতে পারবে এবং খুব সহজ একটি অঙ্ক। তা সেক্ষেত্রে দেখো বইয়ের 17 নম্বর অঙ্কটা আমাদের কী দেওয়া আছে এখানে। 17তে এখানে দেওয়া আছে, তমার নিকট 50 টাকা ছিল, সে তার ছোট ভাইকে 15.50 টাকা এবং তার বন্ধুকে 12.75 টাকা দিল। তার নিকট আর কত টাকা রইল? এবং এর আগে আমরা যে অঙ্কগুলো করছি সেগুলি কিন্তু ভগ্নাংশের ঠিক এই রকমের অঙ্কগুলোই করছি, কিন্তু এখন আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলি দশমিক ভগ্নাংশের। তাহলে দশমিকের মধ্যে এখানে আমাদের কি, তোমার নিকট ছিল কত টাকা? 50 টাকা। সে তার ছোট ভাইকে কিছু টাকা দিল এবং তার বন্ধুকে কিছু টাকা দিল। তাহলে তার নিকট আর কত টাকা রইল? তাহলে এটা কিন্তু একেবারেই সহজ। তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমার ছোট ভাইকে এবং বন্ধুকে মোট কত টাকা দিল সেই দুটোকে আমরা যোগ করে ফেলি, যোগ করলে বের হয়ে গেল। আর সেই অংশটা অর্থাৎ সেই টাকাটা যদি তার মোট টাকা যে 50 টাকা ছিল সেই 50 থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের তার কাছে যত টাকা রইল সেই টাকাটা বের হয়ে যাবে। খুবই সহজ অঙ্ক, তোমরা মনোযোগ দিয়ে দেখো একবার, খুব সহজভাবে আমি এটাকে সমাধান করে দিচ্ছি। তার নিকট কত টাকা রইল সেটি আমাদেরকে বের করতে হবে। এখন কত টাকা রইল ওইটাকে আমরা লিখলাম না, তাহলে এখানে আমরা লিখি তমা তার ছোট ভাই এবং বন্ধুকে মোট দিল। তাহলে সুতরাং তমা তার ছোট ভাই ও বন্ধুকে মোট দিল দিয়ে আমরা এক লাইনে তোমাদের আটবে না, যার জন্য ওখানে হাইফেন দিয়ে নিচে লিখুন কত, 15.50 যোগ 12.75 টাকা। এখন এটাকে সমান সমান আমরা দেখো দশমিকের পর আমরা জানি পাশাপাশি আমরা উপরে নিচে লিখেও করতে পারি, আর পাশাপাশি যোগ করতে হলে তোমাদেরকে এর আগে যোগ অঙ্কগুলো আমি শিখিয়েছিলাম। দশমিকের পর অলওয়েজ কি সমান সংখ্যক ঘর রাখতে হবে, তবে অঙ্কটাকে আমাদের যোগ করা সহজ হবে। আর এখানে আমাদের দেখো দশমিকের পর সমানই আছে, তাহলে আমাদের একেবারে সাধারণ যোগের মতো আমরা যোগটা করে ফেলতে পারি। 5 আর 0 মিলে কত হয়? 5। 7 আর 5 12-র 2। এরপর আছে দশমিক বসালাম, 12-র 2 হাতের হলো 1, সেই 1 আর 2 3 আর 5 8, হাতে নাই 1 আর 1 2, এত টাকা। তাহলে 28 টাকা 25 পয়সা এটা রইল কি, তার বন্ধু এবং ভাই দুইজনকে মিলে মোট 28 টাকা 25 পয়সা দিল। এখন তার নিকট ছিল কত? 50 টাকা। এখন তার কাছে অবশিষ্ট রইল কত? তাহলে লিখি, সুতরাং তোমার নিকট অবশিষ্ট লিখছে না বাকি লিখছে, আর কত রইল? তাহলে এখানে বইয়ের ভাষা অনুযায়ী আমরা লিখব। তোমার নিকট অবশিষ্টও লিখতে পারতাম, বাকি রইলেও লিখতে পারতাম, কিন্তু এখানে আমাদের বইতে যে ভাষায় লিখতে আমরা ঠিক সেই ভাষায় লিখব।
তার নিকট আর কত রইল, তাহলে আমরা লিখব সুতরাং তমার নিকট আর রইল হাইফেন দিয়ে নিচে লিখি 50 বিয়োগ 28.25 এত টাকা সমান সমান। এখন দেখো এই 50-এর পর দশমিকের কোনো অংশ নাই, এখানে দশমিকের পর দুটি ঘর আছে, তাহলে এটা আমরা রাফ করি, তোমাদেরকে যেমন শিখিয়েছিলাম 50 আর নিচে বিয়োগ করব হলো 28.25। তাহলে আমরা জানি দশমিকের পর আমরা সমান সংখ্যক ঘর রাখবো, যার জন্য 50-এর পর আমরা দুটি শূন্য দিয়ে দিলাম। এখন বিয়োগ করতে গেলে 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের হলো 1, 2 আর 1 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতের হলো 1, দশমিক পর আবার দশমিক দিলাম, 8 আর 1 হাতের 1 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতের হলো আবার 1, 2 আর 1 3 আছে কত হলে 5 হবে, 2 হলে, তার মানে 21 টাকা 75 পয়সা। 21 টাকা 75 পয়সা এত টাকা। ঠিক আছে, তো আমার নিকট আর রইল কত টাকা, 21 টাকা 75 পয়সা। আমার প্রশ্নে কিন্তু এটাই ছিল, তার নিকট আর কত রইল, তাহলে উত্তর 21 টাকা 75 পয়সা। উত্তর তো আমার নিকট আর রইল, এই পুরো লাইনটাই লিখতে পারো, তো আমার নিকট আর রইল এত টাকা। অথবা সরাসরি এটা তোমরা লিখছি একবার, উত্তরে খালি এই টাকাটা লিখে দিলেও হবে 21.75 টাকা, অথবা পুরো লাইনেও লিখে দিতে পারো উত্তর তো আমার নিকট আর রইল 21 টাকা 75 পয়সা। এই তো, তার আমাদের কিন্তু 17 নম্বর অঙ্কটা কিন্তু কমপ্লিট। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো এবং সবাই তুলেও ফেলেছো। একেবারেই কিন্তু খুব সহজ অঙ্কগুলো, তোমাদের শুধুমাত্র একটু মনোযোগী হওয়ার বিষয়। মনোযোগ হলে অবশ্যই সবগুলো অঙ্ক খুব সহজভাবে বুঝতে পারবে। ঠিক এরপরের অঙ্কটা দেখো আরও সহজ, আমরা এরপরের অঙ্কে চলে যাই। ঠিক আছে, তাহলে এটাকে মুছে দিলাম। আঠারো নম্বর দেখো, 18তে আমাদের কী দেওয়া আছে, বইয়ের 37 পৃষ্ঠা। পারুল বেগমের 100% জমি আছে, পারুল বেগমের জমি আছে হলো 100%। তিনি 40.5% ধান, 20.2% মরিচ, 10.75% আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন? একেবারেই সহজ, তিনি ধান, মরিচ এবং আলু এই তিনটি ফসল কতটুকু জমিতে চাষ করলেন, সেই তিনটাকে আমরা যোগ করলে পেয়ে যাব। এবার তার মোট সম্পত্তি কত, 100%। সেই 100 থেকে এই তিনটির যোগফলকে যদি বিয়োগ করি তাহলে অবশিষ্ট অংশ পাওয়া যাবে। আর সে বলছেই এই অবশিষ্ট অংশতে বাকি জমিতে সে বেগুন চাষ করছে, তাহলে দুটি বিয়োগ করে আমরা যেটা পাবো সেটি তাহলে তার বেগুন চাষের অংশ। একেবারেই সহজ, ঠিক আগেরটার মতোই, একেবারেই আগেরটার মতো হুবহু। তাহলে দেখো, আমরা ইচ্ছে হলে পুরো প্রশ্নটা যা আছে পুরাটাই লিখতে পারি। যেমন আগেরটা কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে পারুল বেগমের 100% জমি আছে, তিনি এত শতাংশে ধান, এত শতাংশে মরিচ, এত শতাংশে আলু এবং অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন। এই পর্যন্ত আমরা হুবহু প্রশ্নটাকে তুলে নিতে পারি, উত্তম তুলে নেওয়াটা। আর না নিলেও আমরা যদি খালি তার পরবর্তী অংশ থেকে করে যাই তাতেও কোনো সমস্যা নেই। আমি তোমাদেরকে পুরাটা তুলেই দেখাচ্ছি, পুরাটা তুলে দেখিয়ে তারপর বলে দেবো যে এইটুকু না দিলেও চলবে। ঠিক আছে, আর সময় পেলে অবশ্যই দিয়ে দেওয়াটা বেটার।
বেগুন চাষ করলেন। এই পর্যন্ত আমরা লিখলাম। লেখার পর এখন আমরা লিখব সুতরাং তিনি কি কি, দেখো ধান, মরিচ এবং আলু, তিনি মোট ধান, মরিচ ও আলু চাষ করলেন কত শতাংশে। তাহলে তিনি মোট ধান, মরিচ ও আলু চাষ করলেন। তাহলে এই তিনটিকে আমরা যোগ করব। 40.5 যোগ 20.2 যোগ 10.75 এত শতাংশে। এখন দেখো আমরা এই যে ধান 40.5 লিখলাম, 20.5 মরিচ লিখলাম, 10.75 আলু লিখলাম। তাহলে এই তিনটিকে আগে আমরা যোগ করব। এখন দেখো যোগ করার সময় আমি কিন্তু এটা উপরে নিচে লিখি নাই, আমি পাশাপাশি যোগটা করতে যাচ্ছি। এখন পাশাপাশি যখন আমরা যোগটা করব, একটি বিষয় তোমাদেরকে আমি এর আগেও বুঝিয়েছি, আমরা বলছি দশমিকের পর সবসময় সমান সংখ্যক ঘর রাখবো। তাহলে দশমিকের পর এখানে আছে 2টি ঘর, কিন্তু এখানে আছে 1টি ঘর। তাহলে এখানে আমি একটা শূন্য দিয়ে দিলাম, এটার পর 1টি ঘর, তাহলে এখানে আমি একটা শূন্য দিয়ে দিলাম। এখন আমি লাল কালি দিয়ে দিলাম তোমাদের বোঝানোর জন্য। তোমরা ইচ্ছে হলে এখানে শূন্যটা দিয়ে দিতে পারো, আর না দিয়েও যদি দাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, এই তোমাকে মনে মনে বাদ দিতে হবে। দশমিকের পর 1 ঘর, তাহলে এখানে দশমিকের পর 1 ঘর, দশমিকের পর 1 ঘর, এইগুলোকে আমরা যোগ করবো না, আমরা দশমিকের একদম লাস্টেরটাকে যোগ করবো। তবে দশমিকের পর তোমাদের অঙ্কটাকে ভুলের সম্ভাবনা এড়ানোর জন্য অবশ্যই শূন্যটা দিয়ে দেওয়াটা বেটার, অবশ্যই শূন্যটা দিয়ে দেবে। অর্থাৎ দশমিকের পর এখানে 2 ঘর আছে, মানে আমরা পরবর্তী আগের যতগুলো আছে সবগুলোতে আমরা 2 ঘরে রাখবো। এবার আমরা যোগ করি, দেখো 5 0 0 যোগ করলে 5, 7 আর 2 9 আর 5 14, 9 আর 5 14, হ্যাঁ 14 আর 4 হাতের হলো 1, দশমিকটা কিন্তু আমরা দিয়ে দিলাম, অলরেডি দশমিকের চলে আসছি। হাতের হলো 1, 0 আর 1 1, 0 সেই একই, 0 একই, তার মানে 1। এবারে আমাদের হাতে নাই আর, তাহলে 1 আর 2 3 আর 4 7, তার মানে 71.45 শতাংশ। তিনি এই 3টি ফসল চাষ করলেন মোট 71.45 শতাংশে। এখন তার আরও বাকি রইল কতটুকু, যেটুকু বাকি রইল সেটুকুর মধ্যে বেগুন চাষ করছে। তাহলে মোট জমি হলে 100%, 100 থেকে এটাকে বিয়োগ করব। তাহলে এখন আমরা লিখি সুতরাং তিনি, এক কাজ করি একবারে লিখে দিতে পারি, তার অবশিষ্ট জমি রইল এত শতাংশ, সুতরাং এতটুকুতে বেগুন চাষ করলো। এখানে যেহেতু আমাকে প্রশ্ন বলছে অবশিষ্ট জমিতে বেগুন চাষ করলেন, তাহলে সরাসরি লিখে দিতে পারি তিনি বেগুন চাষ করলেন 100 বিয়োগ এত শতাংশে, শেষ। এভাবে লিখতে পারি, অথবা তার জমি অবশিষ্ট রইল, দরকার নাই তিনি বেগুন চাষ করলে দিয়ে দিই। একশো বিয়োগ 71.745, এখানে বেগুন চাষ করুন। তোমাদের এক লাইনে খাতায় হয়তো বা আঁটবে না, এটা লিখবে, তারপরে শতাংশ লিখবে। তোমাদের এইভাবে চিন্তা ভাবনা করতে হবে। তোমাদের খাতার সাথে আমি তাল মিলিয়ে অঙ্কটা করি, একটু হাইফেন দিয়ে লিখলাম, তারপর এখানে লিখি। আমার তো এক লাইনে আঁটবে, আমি পর্যন্ত লিখতে পারবো, কিন্তু তোমাদের যেভাবে আনসারটা করবা সেইটি আমি দেখাই দিচ্ছি। 71.45 শতাংশে। এখন আমরা বিয়োগ করবো যখন, দেখো দশমিকের পর এখানে 2টি ঘর আছে, এখানে কোনো দশমিক নাই, তাহলে দশমিকের পর আমরা অঙ্কটাকে সমাধান করার জন্য রাফ করি, 100.00 দিয়ে দিলাম, আর এখানে আছে কত 71.45, বিয়োগ করি। 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের হলো 1, 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতের হলো 1.2, 1 আর 1 হাতের 1 2, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতের হলে 1, 7 আর 1 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতের হলে 1, সেই 1 আছে কত শেষ, তার মানে 28.55, 28.55 শতাংশে। এখন আমার প্রশ্নটা কি বলছে, তিনি কতটুকু জমিতে বেগুন চাষ করলেন? উত্তর এটা, উত্তর তিনি
28.55% বেগুন চাষ করলেন। শেষ। তাহলে আমাদের কিন্তু 18 নম্বর অঙ্কটাও একদম খুব সহজে হয়ে গেল। খুব সহজ অঙ্কগুলো কিন্তু তোমাদের একদম সেই সাধারণ যোগ বিয়োগের অঙ্কগুলোর মতোই, শুধুমাত্র আমাদের এখানে কাজ হলো একটু দশমিকটাকে খালি বিবেচনা করতে হবে। এই জন্য এটাকে তোমাদের কঠিন কোনো কিছুই না, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে দেখবে অঙ্কগুলো খুবই সহজ। ঠিক আছে, 28.25। এরপর আমাদের অঙ্কটা কি আছে দেখি। 28.55। এর পরবর্তীটা আমাদের আছে 19 নাম্বার। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার হলে 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার? হ্যাঁ, 19 নাম্বারটা করে দিয়ে দেখো, খুব সহজ অঙ্ক, একেবারেই ছোট্ট একটি অঙ্ক। তাহলে এটিকে মুছে দিলাম। এখানে লেখা আছে 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। লিখি আমরা 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। কিন্তু আমাকে বলছে কত ইঞ্চি? 8.5। সরাসরি গুণ, সুতরাং 8.5 ইঞ্চি সমান, এখানে সমান কথাটা বইতে লিখে দিছে, আমরা ইচ্ছা করলে এত ইঞ্চি সমান, এটাকে সমান চিহ্ন দিয়ে দিতে পারি আমরা, দরকার নাই লেখার। ঠিক আছে, এত ইঞ্চি সমান কত? 2.54 গুণন 8.5 সেন্টিমিটার সমান কত হবে জানি না। এখন যেহেতু জানি না, তাহলে এটাকে আমাদের এখন কি দুটি দশমিকের অঙ্ক, তাহলে এগুলো আমরা গুণ অঙ্কগুলোকে আমরা কী করতে পারি? রাফ করতে পারি। আমরা দুইভাবে অঙ্কগুলোকে করতে পারি। আমি কিন্তু এর আগে দেখাইছিলাম গুণ অঙ্কগুলো, দশমিক উঠিয়ে দশমিকের পরিবর্তে আমরা নিচে 100 দিতে পারি, যেহেতু দশমিকের পর 2 ঘর, এখানে তারপরে কাটাকাটি করতে পারি, ওটা দরকার নেই, আমরা সরাসরি গুণ করে ফেলি। আর গুণের দশমিকের অঙ্ক গুণের সময় তোমাদেরকে একটা কথা বলে দিয়েছিলাম যে দশমিক ছাড়া আগে আমরা গুণ করব, গুণ করে তারপরে দশমিকের ডানে কয়টি ঘর আছে সেই কয়টি ঘরকে বাদ দিয়ে আমরা বাম দিকে সরে দশমিক দিয়ে দেব, এটি আমাদের প্রক্রিয়াটা। তাহলে সেইভাবে আমরা করি। 2.54, এখানে দশমিকটা দিব না, এরপর আসতে 8, 5, এই দুইটাকে আমরা গুণ করব। 4 × 5 = 20, 5 × 5 = 25, 27, 5 × 2 = 10, 12, 4 × 8 = 32, 5 × 8 = 40, 43 এর 3 হাতে 4, 8 × 2 = 16, 4 = 20, 0, 9, 5, 1, 2। এই গুণ অঙ্ক, এগুলো তো তোমাদের বোঝানোর দরকার নেই, আমি সরাসরি খালি গুণটা করে দিলাম। এখন আমরা চিন্তা করব দশমিকের পর কয়টি ঘর আছে? 1টি, 2টি, এখানে 1টি, 3টি, মানে গণ্য এবং গুণক দুটির মধ্যেই মোট কয়টি ঘর আছে দশমিকের পর? তাহলে দশমিকের ডান পাশে 1টি, 2টি, 3টি, তাহলে আমরা ডান দিক থেকে এখানে 1, 2, 3 ঘর বাদ দিয়ে এখানে একটা দশমিক দিয়ে দেবো। তাহলে আমাদের গুণফলটা কত আসলো? 21.590, তাই না? তাহলে 21.590 সেন্টিমিটার। আমরা এইভাবে সেন্টিমিটারকে শর্টকাটও লিখতে পারি। এখন আমি কিন্তু এখানে দশমিক গণ্য এবং গুণকে কোথাও দশমিক লিখি নাই, তাহলে এখানে আমার দশমিক লেখারও দরকার নাই, এখানে আমি বোঝানোর জন্য দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা 21,590 লিখবো। পরবর্তী আমরা অ্যান্সার লেখার সময় এখানে দশমিকটা দেবে, কারণ এই যে আমাদের এইখানে কিন্তু দশমিক আছে, অর্থাৎ দশমিকের ডানে 3টি ঘর, 2টি ঘর আর একে 3টি ঘর, আমরা 3 ঘর বাদ দিয়ে এখানে দশমিক, এটি অ্যান্সার। আমাকে এখানে প্রশ্ন বলছে কি 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার? কত সেন্টিমিটার? তাহলে উত্তর 21.590 সেন্টিমিটার। শেষ। খুব সহজ 3টে অঙ্ক, খুব ছোট্ট 3টে অঙ্ক আমি এখানে সমাধান করে দিলাম। এরপর দেখো 20 নম্বরে কী দেওয়া আছে?
আচ্ছা 20 নাম্বারটা আজকে না করি, 20, 21, 22 এই তিনটা আবার আগামী ক্লাসে দেখাই। তোমাদের ছোট্ট একসঙ্গে বেশি অঙ্ক না করে অল্প অল্প ভিডিও, অল্প অল্প অঙ্ক তোমাদের ছোট্ট ছোট্ট ভিডিওতে অঙ্কগুলো দেখাই। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো, আমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখো এবং নিয়মিত লেখাপড়া করো। সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সকলকে।